এই রাজ্যকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়া এই রাজ্যের জন্য দরকার। সেই জন্য 26শে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়লাভ দরকার। বাংলাকে বাঁচাতে বিজেপির মুখ্যমন্ত্রী দরকার, তাই 26শে নির্বাচনে বিজেপির জয় দরকার। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় দলই। শিলিগুড়ির মাটিগাড়া নকশালবাড়িতে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুধু তাই না, লক্ষ্মীর ভাণ্ডারে নিয়েও বড় প্রতিশ্রুতি সুকান্তর। তিনি সাফ জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল যে টাকা দেবে, বিজেপি ক্ষমতায় এলে তার থেকে 50 টাকা হলেও বেশি দেবে। পাশাপাশি দিলেন কর্মসংস্থানের আশ্বাস। আমি বলছি, লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাবেন। বিজেপি এলে তৃণমূল যে টাকা দেবে বা দেয়, তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দেয় 1200 টাকা আর 1000 টাকা, তাই তো? ঠিক বলছি তো? ভোটের আগে বাড়াবে লোভ দেখানোর জন্য, আর বাড়িয়ে বলবে যে হয়তো 1500 দেবো বা এত দেবো। আমি এই মঞ্চ থেকে আমাদের সকল নেতৃত্বকে সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস যত টাকা বলবে, ভারতীয় জনতা পার্টি তার থেকে 50 টাকা হলেও বেশি আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। তৃণমূল যদি 1500 টাকা বলে, আপনি লিখে রাখুন 1550 টাকার বেশি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ভারতীয় জনতা পার্টি আপনাদের অ্যাকাউন্টে দেবে। ভারতীয় জনতা পার্টি এলে লক্ষ্মীর ভাণ্ডার শুধু বাড়াবে তাই নয়, নারায়ণদের হাতে যেন কাজ জোটে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, নরেন্দ্র মোদীর সরকার করবে। কামদুনি কাণ্ডের তুলনা টেনে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে আরও একবার সুর চড়ালেন সুকান্ত মজুমদার। যোগী রাজ্যের উদাহরণ দিয়ে তার হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে থানার পাশে শুধু পুলিশের গাড়ি নয়, বুলডোজার থাকবে। যারা মেয়েদের গায়ে হাত দেয় তাদের কোনোভাবে ক্ষমা করা হবে না। কামদুনি রেপ কাণ্ড, মেয়েটিকে রেপ করে দুপা জরাসন্ধের মতো চিরে দিয়েছিল কামদুনিতে, হয়তো অনেকে ভুলে গেছেন। তাদেরকে নিম্ন আদালত সাজা দিয়েছিল, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসি। তারা হাইকোর্টে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য প্রমাণ দিতে পারেনি, সবাই বেকসুর খালাস। আর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, মেয়েদের গায়ে যদি কেউ হাত দেয় তার বাড়িটা পরের দিন খুঁজে পাওয়া যায় না, তাই সেই বাড়ির উপর বুলডোজার চলে। কেন? কারণ ভারতীয় জনতা পার্টির সরকার এলে থানার সামনে শুধু জিপ থাকবে না, হলুদ রঙের বুলডোজারটাও থাকবে ওখানে, তার ব্যবস্থা করতে হবে। জায়গাটা আপনারা খুঁজে রাখবেন। যারা অপরাধী, সেই অপরাধীদেরকে, যারা মেয়েদের গায়ে হাত দেয়, তাদের কোনোভাবে ক্ষমা করা হবে না। বক্তব্যে বাদ গেল না এসআইআর প্রসঙ্গ। খসড়া তালিকা থেকে বাদ পড়েছে লক্ষ লক্ষ নাম। বাংলার প্রতি দ্বিচারিতার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিজেপির সরকার তথা ইলেকশন কমিশনের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে সুকান্ত মজুমদারের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন। এসআইআর হচ্ছে, কোথাও কোনো ঝামেলা নেই, কোথাও কোনো কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে সেখানে ঝামেলা পাকাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলার সাথে অন্যরকম আচরণ করা হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে ক্ষমতা থাকলে তথ্য দিয়ে প্রমাণ করুন যে বাংলার জন্য নির্বাচন কমিশন আলাদা নিয়ম করেছে, উত্তরপ্রদেশের জন্য আলাদা নিয়ম করেছে। একই নিয়মে উত্তরপ্রদেশে এসআইআর হচ্ছে। এখানে তো 58 লক্ষ লোকের নাম কাটা গেছে, বিজেপির উত্তরপ্রদেশে 2 কোটি লোকের নাম কাটা গেছে। যারা মারা গেছে তাদের নাম কাটা যাবে, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন নেতাজির মূর্তির সামনে। সভায় উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থক। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কটাক্ষ, দিদির কাল এসে গিয়েছে, সময় এসে গিয়েছে। কোথাও জগন্নাথ মন্দির, কোথাও এখানে কি মহাকাল। মহাকাল নামের মধ্যেই বোঝা যাচ্ছে মহাকাল। দিদির কাল এসে গেছে, টাইম, দিদির এবার টাইম এসে গেছে, দিদি এবার চলে যাবে। পাল্টা দিতে ছাড়েনি শাসক দলও। অতি অসৌজন্যমূলক কথা। কাল এসে যাওয়া মানে মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করছেন। প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। অতি অসৌজন্যমূলক কথাবার্তা মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে। কাল এসে যাওয়া মানে তিনি মৃত্যু কামনা করছেন। রাজনৈতিকভাবে লড়তে না পেরে তিনি আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রীর, ইনি তো একটু কিছুদিন আগেও বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, এখনো মন্ত্রী আছেন কেন্দ্রের, তাদের এই রকম অবনতি, চিন্তার অবনতি দেখলে দুঃখ লাগে। আক্রমণ পাল্টা আক্রমণ, কটাক্ষ পাল্টা কটাক্ষে তপ্ত বঙ্গ রাজনীতি। শেষ হাসি কে হাসবে তা বলবে সময়। সৌমেন্দু মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।